আমি করতে পারি, আমি করব, এবং যে কোনো মূল্যে আমি এটা করবই। এই তিনটা বাক্যের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, এটা খুবই ভালো কথা। এই কথা বলেই ক্ষান্ত হয়ে যাওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমি এটা করব, এই কথার মধ্যে সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে কাজ করতে গিয়ে মাঝপথে যদি বাধা বিপত্তি আসে, তাহলে এখানে দুটি সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনি কাজ থেকে সরে আসবেন, আর না হয় সেই কাজটি একেবারেই ছেড়ে দিবেন। কিন্তু আপনার ভিতর থেকে যদি লক্ষ্য তৈরি করে সেই লক্ষ্যে অটুট থাকতে পারেন, যে কোনো মূল্যেই আমি এটা করবই, তাহলে কথার মধ্যে একটি শর্ত জুড়ে থাকবে, আমি এটা করবই। এতে যত বাধা বিপত্তি আসুক না কেন, হয়তো অনেক সময় লাগবে, প্রচণ্ড রকমের কষ্ট করতে হবে, ব্যর্থ হতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বিসর্জন করতে হবে, অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তে পরিবারের মতামত নাও থাকতে পারে। মানুষজন হাসতে পারে আপনার দিকে তাকিয়ে, আপনার সুবিধাজনক স্থান ত্যাগ করতে হতে পারে, না জানি আরো কত কষ্ট করতে হতে পারে, আপনার কত চোখের পানি গড়াতে পারে, অনেক কষ্ট করতে হবে, কিন্তু এটা করতেই হবে। কেননা এটা করার জন্য আপনি যে প্রতিজ্ঞা করেছেন সেটা খুবই শক্তিশালী। আমি এটা করবই, আমাকে এটা করতে হবে। এই অবস্থায় যেতে পারলেই যত বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলো আমাদের কাছে হার মেনে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে নিঃশ্বাস আছে, আমাদের লক্ষ্যকে এমনভাবে স্থির করব, সেই লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত আমরা যেন ঠিকমতো বসতে, ঘুমাতে, স্থির হতে না পারি। আমাদের লক্ষ্যকে আমরা মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যাব যে লক্ষ্যই আমাদেরকে কোনোভাবে অলস সময় পার করতে দেবে না। আমাদের মধ্যে অলসতা চলে আসলেও লক্ষ্য যেন আমাদেরকে প্রতি মুহূর্তে এমনভাবে তাড়া করে, তুমি কি জন্য বসে আছো, কার অপেক্ষায় আছো, খেয়াল করে দেখো সময় চলে যাচ্ছে। আর যেই সময় চলে যাচ্ছে সেই সময় কোনোদিনই আমাদের জীবনে আর ফিরে আসবে না। যা করার সেটা এখন থেকে, এই মুহূর্ত থেকেই শুরু করো। আমরা কি জানি ভালো থেকে কিভাবে মহান হওয়া সম্ভব? ভালো তো সবাই করতে পারে। ভালোর যে সীমানা আছে সেই সীমানা অতিক্রম করে অগ্রসর হওয়ার জন্য আপনাকে সামনে এগিয়ে দেবে। যেটুকু আপনি করতে পারেন তার চেয়ে বেশি করার জন্য আপনি চেষ্টা করতে পারেন, তখনই আপনি ভালো থেকে খুব ভালো হওয়ার দিকে এগিয়ে যাবেন। আর তখনই আপনি আরও ভালো, আরও চেষ্টা, আরও সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে থাকেন। আর ঠিক তখনই আপনি খুব ভালো থেকে মহান হয়ে যান। আমি জানি আপনি আপনাকে বদলানোর চেষ্টা করছেন, আপনি ভালো কিছু করার জন্য চেষ্টা করছেন, মন থেকে চাচ্ছেন সফলতার উচ্চ শিখরে অবস্থান করার জন্য। আমি একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেটি আপনি অনেক আগে থেকেই জানেন, কিন্তু সেটা আপনি আপনার জীবনে কখনোই প্রয়োগ করেননি। কোনো কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন। কোনো কিছুই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি উত্তম না হতে পারেন। আপনার জীবনে শুরু হবে আপনার কাছ থেকেই। অন্যের গল্প আর শুনবো না, এ এমন করেছে, উনি এইভাবে করেছে, না কখনোই না, এভাবে না। এটা হবে আমি কি করছি, আমি কিভাবে করছি, আমি কিভাবে করব, আমি কি করতে চাই, সেটার উপর লক্ষ্য স্থির করতে হবে। মানুষ স্বাভাবিকভাবেই অন্যের সম্পর্কে অনেক বেশি জানতে চায়, কিন্তু নিজের বিষয়ে জানতে চায় না, নিজেকে কেউ বুঝতে চায় না। আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনি একমাত্র মানুষ যিনি সমস্যার মধ্যে আছেন, অর্থকষ্টে ভুগছেন? না, পৃথিবীতে প্রত্যেকেরই আলাদা আলাদা সমস্যা আছে। কিছু সমস্যা আছে যেটা আপনি মনে করছেন শুধু আপনার সাথেই এরকম ঘটছে। না, এই পৃথিবীতে সবার সমস্যা আছে, তাদের সাথেও এরকম করেই ঘটছে, এবং তারাও মনে করছে তাদের সাথেই কেন এরকম হচ্ছে। আপনি কেন সবসময় এরকম বলছেন, আমার সাথে শুধু কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে তাতে কি, হতে থাক। আপনি কি চান আপনার জীবনের গল্পটা এরকম হোক যে গল্পে কোনো মোড় নেই? আপনি জন্মগ্রহণ করলেন, আনন্দ করলেন, এবং শেষ পর্যন্ত এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই ধরনের গল্প পৃথিবীর কেউ পছন্দ করবে না। কেউ কেন? আপনি নিজেই এই ধরনের গল্প পছন্দ করবেন না। আপনি নিজেই বলবেন এই ধরনের জীবনের কোনো আনন্দ নেই। যেই জীবনে কোনো যুদ্ধ নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, এই জীবনে বেঁচে থাকার কোনো উপলক্ষ খুঁজে পাবেন না। বড় বড় তুফান হার মেনে যাবে যখন আপনার হৃদয়ে আগুন জ্বেলে উঠবে। মাঝে মাঝে আমি ভাবি আপনার স্বপ্ন এত বড় আর আপনার সংঘর্ষ এত ছোট কেন?
আপনি এত বড় বড় স্বপ্ন দেখবেন, আবার আপনি অজুহাত তৈরি করবেন। ভাবছেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন, কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না। বড় বড় কথা বলছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। নাম, খ্যাতি, যশ সব চাইবেন, অথচ সেগুলো পাওয়ার জন্য বাধা বিপত্তির সাথে লড়াই করতে পারবেন না। এই ভিডিওর শেষে এইটুকু বলতে চাই, দুর্বল নয়, বুদ্ধিমান হয়ে উঠুন। কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করুন, কেননা সাধারণ মানুষ শোনার চেয়ে দেখতে বেশি পছন্দ করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে।